ওকে, হাই অ্যান্ড ওয়েলকাম এগেন। বাট সরি ফার্স্টেই, কারণ আমার অনেক দিন ভিডিও দেওয়া বন্ধ ছিল। আবার 14-15 দিন, 2 সপ্তাহ মতো ভিডিও দেওয়া হয়নি। আমি আজকেই চেক করে দেখলাম আমার লাস্ট ভিডিও দেওয়া ছিল 2 সপ্তাহ আগে, দেখাচ্ছে 2 উইকস এগো। সো সরি ফর দ্যাট, সরি এগেন। আমি মন থেকে চাই রেগুলারিটি ধরে রাখতে। তো যাই হোক, এক্সকিউজ মি ফর দ্যাট। তো আবার রেগুলার ভিডিও আসবে কদিন, একটু সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। যাই হোক, আহ, আমাকে একজন বলেছিলেন যে খেগো রিভিউ দিতে, মীনাক্ষী সেন শর্মার লেখা, অনেক দিন আগে, সেটা প্রায় মাস দুয়েক হয়ে গেছে। কারণ বইটা কেনা, প্রথমত আমি বইটা খুঁজে পাচ্ছিলাম না কোথাও। তারপর বইমেলা থেকে আমি কেনার পরে ফাইনালি আজকে ওটার রিভিউ তো দেবই। হিয়ার ইজ দ্য বুক। অ্যান্ড আরেকজন আমাকে আগের দিন বলেছিলেন আরও মামা বইটির রিভিউ চাই। সো ফার্স্ট অফ অল ওনাকে থ্যাংকস ফর কমেন্টিং। তো ওটারও রিভিউ দেবো, বাট আগে একটু বলে রাখি যে which I was টকিং অ্যাবাউট, কদিন আগেও আমি দিয়েছিলাম আমার ইনস্টাগ্রামে প্লাস ইউটিউবেও আছে। সেটা হচ্ছে যে ইফ ইউ ওয়ান্ট টু শেয়ার এনি ইনসিডেন্টস দ্যাট ইউ হ্যাভ কাম অ্যাক্রস ইন ইউর লাইফ, যেটা কিনা মেমোরেবল, যেটা কিনা আপনি শেয়ার করতে চান, ইউ ক্যান ডিএম মি। আই উইল রিড ইট অ্যাজ এ স্টোরি টেলার অ্যান্ড আই উইল শেয়ার ইট উইথ মাই ভিউয়ার্স। তো যাই হোক, ইফ ইউ আর কমফর্টেবল দেন ইউ আর মোস্ট ওয়েলকাম। তো যাই হোক, লেটস স্টার্ট। আচ্ছা, প্রথমত একদম প্রথম যিনি বলেছিলেন খেগোর রিভিউ চাই, এই যে খেগো। আই এম ভেরি সরি, আমার ব্যাক ক্যামেরাতে ভিডিও করা হচ্ছে না, কিন্তু যাই হোক, এটা আমি আমি পরে দিয়ে দেবো বইটার ছবিটা আর কি, ব্যাক ক্যামেরা তুলে। এটা হচ্ছে, আচ্ছা, খেগো নামটা একটু আনইউজুয়াল। আমারও প্রথমে মনে হচ্ছিল ওয়াই সো আনইউজুয়াল নেম। তো পরে দেখলাম বইটা পড়ে যে আচ্ছা, নামটার মানে আছে। দেখুন, আমি বইটার রিভিউ দিচ্ছি, বাট বইটার পুরো কাহিনী আমি বলবো না, বিকজ সেটা আপনাদেরকে পড়ে ওই থ্রিলটা নিতে হবে। আমি রিভিউ বলতে প্রথমত বইটা মীনাক্ষী সেন শর্মার লেখা। ওনার আগে প্রসঙ্গত বলে রাখি, ওনার লেখা অন্য কোনো বই আমি আগে কখনো পড়িনি, বাট এই বইটা আমার ফার্স্ট কেনা, এবং সেটাও আমার যিনি কমেন্ট করেছিলেন ওনার বলাতেই আমার কেনা। তো এই বইটা, ঘটনাটা আমি যদি বলি, তাহলে রোমা বলে একজন মহিলা, উনি অনেক বছর পর ওনার গ্রামে ফিরে এসেছেন ওনার স্বামীকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে, বাতিহিয়া বলে একটা গ্রামে। সেই গ্রামটা ঘটনাচক্রে ভীষণ রহস্যময়। সেখানে বিভিন্ন ধরনের আনইউজুয়াল ঘটনা ঘটে, কি ঘটে না ঘটে জানার জন্য বইটা পড়তে হবে। তবে আমি যদি রিভিউতে আসি, প্রথমেই বলবো এটা পেপার ব্যাক। এটা হচ্ছে কোন প্রকাশনী, বিভা প্রকাশনীর বইটা। যাই হোক, বইটার আমি যদি ফার্স্টেই যে জিনিসটা আমার ভীষণ ভীষণ আই ক্যাচিং লেগেছে, সেটা হচ্ছে যে লেখিকার বর্ণনা করার অঙ্গভঙ্গি থেকেও বেশি আমার মনে হয় বর্ণনা করার স্টাইলটা বললে আরও বেশি শুনতে ভালো লাগবে। ওনার বর্ণনা করার স্টাইলটা অত্যন্ত সুন্দর, মানে ওয়ার্ড চয়েস বলুন বা থ্রিল, হয় না এইসব রহস্যময় বইয়ে বা এসব একটা হরর ফিলিং মানে আপনাকে দেওয়ার একটা আলাদা স্কিল লাগে, সেটা আমার মনে হয় লেখক বা লেখিকার কলম ছাড়া আসে না ওই স্কিলটা। ওটা ওনার, আই হ্যাভ সিন দ্যাট স্কিল ইন দিস বুক, এবং খুব আমার কি এনগেজিং লাগলো পুরো লেখাটাই। আর সব থেকে বড় কথা হচ্ছে লাস্টের দিকে একটা বেশ টান টান বা একটা মানে একটা বেশ মনে হবে যে কী হচ্ছে কী হচ্ছে কী হচ্ছে, একটা এরকম একটা ফিলিং আপনাকে, আমি সবসময় বলি যখন বই পড়ি বা অ্যাজ এ বুক লাভার আমি বলি, আমার মনে হয় এটা যে ওয়েব সিরিজের থেকেও বেশি বই পড়ার এক্সাইটমেন্টটা মাচ বেটার লাগে আমার, বিকজ বইতে ক্যারেক্টারগুলোকে নিজের মতো করে সাজানো বা ক্যারেক্টারাইজেশন ইউ ক্যান ডু ইট ইন ইউর মাইন্ড। তবে এই বইটাতে সেই জিনিসটা খুব ভালোভাবে প্রকট, কারণ এই বইটার ভেতরে যা যা এলিমেন্টস আছে, হরর এলিমেন্টস, অফকোর্স এটা হরর এলিমেন্টসই থাকবে এর ভেতরে, সেসব অসাধারণ, অনবদ্য। এবং আপনারা যদি বইটা পড়েন, আমি আইশোর মানে একদম গ্যারেন্টি দিতে পারি যে এই বইটা খুব এনগেজিং লাগবে আপনারা একটা মুহূর্তের জন্য এটাকে ছাড়তে চাইবেন না। প্রত্যেকটা মোমেন্টে একটা করে সাসপেন্স, অ্যান্ড ওয়ান মোর পয়েন্ট, সাসপেন্স ক্রিয়েট, ওটা মারাত্মক ভালো, খুব ভালো। তো এটা ওভারঅল আমার বইটা পড়ে এক্সপিরিয়েন্স। সো ইয়া, এটা হচ্ছে এটার রিভিউ, খেগোর রিভিউ। খুবই শর্টে না, মানে আমি যতটা সম্ভব কম ভাষায় রিভিউ দিলাম, কারণ বইয়ের রিভিউ, মানে রিভিউ বলতে আমার মনে হয় আমার অ্যাজ এ রিডার আমার ফিলিং, আমার পড়ে কেমন ফিল হলো সেটাই আমার মনে হয় রিভিউতে বেশি করে বলা উচিত। এবং বইটায়
বইটার মধ্যে কী কী এলিমেন্টস খুব ভালোভাবে দেখা যায় সেটা বলা উচিত। তো আমি সেটা আমার পড়ে যাওয়া আমার এক্সপিরিয়েন্স সেটাই আমি বললাম। এই বইটা বেশি মোটা না, ইটস নট মাচ থিক, তবে বইটার এনগেজিং পাওয়ার মারাত্মক। বইটা ভীষণ, আমি একটাই ওয়ার্ড বলবো, সেটা হচ্ছে এনগেজিং। দিস বুক ইজ ভেরি এনগেজিং। 206টা পেজ আছে, যাই হোক ভীষণ সুন্দর বইটা। আই রেকমেন্ড দিস। যদি আপনি একটু সাসপেন্স, থ্রিলার, হরর পছন্দ করেন, প্লিজ বাই দিস বুক অ্যান্ড রিড। আচ্ছা, সেকেন্ড বইটা হচ্ছে আরও মামা বাই সঞ্জীব চট্টোপাধ্যায়। আপনারা যারা যারা সঞ্জীব চট্টোপাধ্যায়ের ফ্যান তারা, এবং যারা একটু হাস্যরসাত্মক গল্প পড়তে পছন্দ করেন, তাদের জন্য এটা বেস্ট আমার মনে হয়। অ্যান্ড সবথেকে বড় কথা হচ্ছে যে এই বইটাতে আমি যেটা সেদিনও বললাম, যেদিন আমি লাস্ট এই বইটা নিয়ে কথা বললাম, 2025 সালে পড়া কী কী বই আমার, মেবি সেই ভিডিওতেই আই টকড অ্যাবাউট দিস বুক। যাই হোক, এই বইটাতে উপন্যাস থেকে শুরু করে, গল্প থেকে শুরু করে সব পাবেন। এবং এটা বেসিক্যালি সঞ্জীব চট্টোপাধ্যায়ের যে একটা বই আছে মামা সমগ্র বলে, সেই বইটার সিকুয়েল বলতে পারেন, নট সিকুয়েল, মামাদেরকে নিয়ে লেখা আরও কিছু লেখা পরে ওই বইটাতে অ্যাড করা যায়নি, তো নতুন করে এই বইটা ছাপানো হয়। তবে মামা সমগ্র যদি কেউ পড়ে থাকেন তাহলে আরও মামা বইটাতে, কিন্তু আমি আগেই বলে রাখি, সব গল্প নতুন না, মামা সমগ্র থেকেও কিছু কিছু গল্প এখানে তুলে দেওয়া আছে। সো মানে এভরিথিং নিউ এটা ভাববেন না। যারা ওনার বইয়ের ফ্যান আর কি, লেখার ফ্যান, যারা পড়েছেন বা যারা এক্সপেক্ট করেন যে মামা সমগ্র থেকে আলাদা কিছু এখানে পাবো, নিশ্চয়ই পাবেন, বাট সব আলাদা পাবেন এটা ভাববেন না। আর কয়েকটা উপন্যাস ভীষণ এনগেজিং, যেটা মানে ওনার স্পেল নিয়ে আমি আলাদা করে কিছু বললাম না, তো দ্যাটস ইট। ওনার এই বইটা এটা পত্রভারতীর। আপনারা যারা কিনতে চান, এটা আমি স্টোর থেকে কিনেছি, এটা আপনারা অনলাইনে অ্যামাজনে পেয়ে যাবেন। অ্যামাজনে আই সার্চড, আমি পেয়েছিলাম। যাই হোক, আমি অর্ডার না করে গিয়ে এনেছি এটা। সো এটার প্রাইস হচ্ছে 399, মানে 399, 400 টাকাই আর কি। তো যাই হোক, এটা হচ্ছে সেই বই। রিভিউ বলতে, ওনাদের মতো লেখকদের বই রিভিউ, আমি জানি না রিভিউ আমি কোনটাকে বলবো, বাট হ্যাঁ, আমার এক্সপিরিয়েন্স যদি বলি, ভীষণ আমার ফেভারিট লেখক। আমার এক্সপিরিয়েন্স সবসময় ভালো ওনার লেখা। এটাতে আরও ভালো, কারণ আমি ওনার মামাদেরকে নিয়ে লেখার বিশাল ফ্যান। ইনফ্যাক্ট আমি ওনার বই পড়া শুরুই করি ওনার মামাদেরকে নিয়ে লেখাগুলো দেখে ভালো লাগার পর থেকে। খুব সুন্দর। আপনারা যারা হাস্যরসাত্মক, বারবার করে আমি যেটা বলি যে ওনার বইতে ভীষণ হিউমারের খুব বড় ভূমিকা, যারা হিউমার পছন্দ করেন, হাস্যরস পছন্দ করেন, প্লিজ আরও মামা বইটি কিনুন। এবং যদি সঞ্জীব চট্টোপাধ্যায়ের বই পড়া শুরু করবেন ভাবছেন, বা হাস্যরসাত্মক বই কিনবেন ভাবছেন, প্লিজ স্টার্ট উইথ দিস আরও মামা। এটা ভীষণ, মানে আই উড সে। এবং শুধুমাত্র আরেকটা পয়েন্ট যেটা আমি মিস করে যাচ্ছিলাম, সেটা হচ্ছে নট অনলি হাস্যরস তো সে কাতুকুতু দিয়ে জোর করে হাসানো, ওসব হাস্যরসের কথা আমি বলছি না। আই এম টকিং অ্যাবাউট শুধু হাসি না, উনি ওখানে কিছু কিছু জায়গায়, আমরা যেমন জানি যে কোনো সিনেমাতে বা কোনো লেখাতে একটা জিনিস হয় কমিক রিলিফ বলে। কমিক রিলিফ মানে খুব গম্ভীর কোনো পরিবেশ যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, হঠাৎ করে একটু কোনো হাসির দু চারটে লাইন, যেটাতে একটু রিলিফ দেয়, একটা সাময়িক একটা রিলিফ দেয় রিডার্সদেরকে বা ভিউয়ার্সদেরকে, আপনারা জানেন কমিক রিলিফ। ঠিক তেমনই কমেডির ক্ষেত্রে সবসময় কমেডি চলে না, সেখানে আবার একটু সিরিয়াসনেস আনতে হয় মাঝে মাঝে, এবং সেটার যে কি সুন্দর ইউজ, সেটা আপনারা সঞ্জীব চট্টোপাধ্যায়ের বইগুলো পড়লে জানবেন, বিশেষ করে ওনার মামাদের নিয়ে লেখা বইগুলোতে। কারণ আমি এই কারণেই বললাম, কারণ ওনার মামাদের লেখা বইগুলো কিছুটা সত্য ঘটনার উপরে আধারিত, কিছুটা আবার নিজের কল্পনাপ্রসূত মস্তিষ্ক যা হয় লেখকের আইডিয়া থেকে। ভেরি এনগেজিং অ্যান্ড সবথেকে বড় কথা হচ্ছে ভেরি হিউমারাস। সো ইয়া, দ্যাট ওয়াজ দ্য রিভিউ। আর অন্য যদি কোনো বই রিভিউ লাগে, এনিথিং, সেটা আমাকে আপনারা কমেন্টে জানাতে পারেন। আর I will come up with next videos soon, so stay tuned. একটা কথা, লাইক আই কমিটেড টু অল অফ ইউ, কি আমি আমার বইয়ের কালেকশন নিয়ে আসবো। তো হিজ দ্য পার্ট 2। আর চলুন দেখে নিই আমার বইয়ের সেকেন্ড র্যাকে কী কী আছে। আর বাকি দুটো পার্ট আসবে, পার্ট 4 অবধি। তো স্টে টিউন, আর চলুন দেখি কী বই আছে। আচ্ছা, হিজ দ্য পার্ট 2। আচ্ছা, প্রথমেই বলি সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, একটু আগোছালো থেকে বড় কথা হচ্ছে যে 2-3টে বই একটু বার করা হয়েছে। সো
আমি সেগুলো আলাদা করে আবার পরের র্যাকে সাজিয়ে আপনাদেরকে দেখাবো। তো এটাই। চলুন শুরু করি। এটা হচ্ছে ওভারঅল সেকেন্ড তাকটা আর কি, 2 নম্বর তাকটা। মাঝে, মাঝে মাইক একটু সরে যাবে, তো কথা একটু অস্পষ্ট আসতে পারে। আমি তাও চেষ্টা করছি। যাই হোক, এটা ফার্স্ট র্যাক ছিল, এটা হচ্ছে সেকেন্ড, মানে তাক আর কি, সেকেন্ড তাক। এই যে এখান থেকে শুরু করে এই যে অভীক সরকার, খোড়া ভৈরবীর মাঠ, সুনীল গঙ্গোপাধ্যায়, মতি নন্দী, দাদা আমাদের সবার প্রিয় সৌরভ গাঙ্গুলি, ওনার বই সেঞ্চুরি ইজ নট এনাফ, মুন্সী প্রেমচাঁদ গল্প সমগ্র, আমার দাদুর ভীষণ পছন্দের উনি, ভুতুড়ে গল্প, বনফুল, ওনার উপন্যাস সমগ্র, সত্যজিৎ রায়, দেখতেই পাচ্ছেন ফেলুদা সমগ্র একটা রয়েছে, 2 নাম্বারটা অন্য র্যাকে রয়েছে। এটা একটু সাজাতে হবে, যাই হোক আমি অর্গানাইজ করবো এটা খুব ভেরি সুন। আর তারপরে জানিনি আমার ফেভারিট সরঞ্জিৎ চক্রবর্তী, হুমায়ুন আহমেদ, দেখুন আপনারা। শেক্সপিয়ারের বাংলা ভার্সনও রয়েছে, সিন্স আমি ইংলিশ অনার্সের স্টুডেন্ট। তবে আপনারা সবাই জানেন, আমি আগেও বলেছি যে মাতৃভাষার থেকে বেশি কমফোর্টিং আর কিচ্ছু হয় না। তো কিছু কিছু উপন্যাস, কিছু কিছু ওনার লেখা সৃষ্টি বাংলাতেও পড়তে বেশ ভালোই লাগে, যদিও সব শেক্সপিয়ার ইংলিশের অনেক সময় ঠিকঠাক বাংলা ভার্সন আসে না, তবে এই ভার্সনটা খুব ভালো, অনেক ভার্সনে ভুলভাল থাকে। যাই হোক, মামা সমগ্র, মানিক বন্দ্যোপাধ্যায়, শিবরাম রচনা সমগ্র, শার্লক হোমস, যার থেকে ইন্সপায়ার হয়ে আমাদের ফেলুদা জার্নি শুরু করেন। এটা গেল এই সাইডটা, মানে এটা ডান দিক। এবার বাঁ দিকটা দেখাই। এই যে ফেলুদার পার্ট 2 শুরুতেই, এইটা হচ্ছে সঞ্চয়িতা, রবীন্দ্রনাথ ঠাকুর। আই হোপ ইউ ক্যান সি কি এখানে লেখা সঞ্চয়িতা। আমার ঠাকুমা খুব পড়তেন, আমার পিসি ঠাকুমা, ওনারা এই বইটা কিনেছেন। বহু পুরনো, তাই জন্য বইটার অ্যাকচুয়াল যে প্রচ্ছদটা সেটা আর নেই, তবে আলাদা করে লেখা হয়েছে। আচ্ছা, এইটাই দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে একটা হাসির বই। না, এটা একটা এটা কোনো হাসির বই না এখানে। আচ্ছা, এইটা হচ্ছে ফেলুদা একাদশ, সত্যজিৎ রায়েরই ফেলুদা একাদশ, মানে এটা ফেলুদারই একটা সংকলিত কিছু গল্প এখানে আছে। সমাদারের চাবি থেকে শুরু করে আদিত্য বর্ধনের আবিষ্কার। আদিত্য বর্ধনের আবিষ্কার আপনারা জানেন অসম্পূর্ণ, তোতা রহস্য অসম্পূর্ণ। যাই হোক, তো এটা হচ্ছে ফেলুদার একটা বই। এই সাইডটা ছিঁড়ে গিয়েছিল, আমি ফেলুদা লিখে রেখেছি, দেখুন। এটা সেকেন্ডে মাইকেল জ্যাকসনের বই, তার সেকেন্ডে না সরি, তার পরে নেক্সটে মাইকেল জ্যাকসনের বেঙ্গলি বইটা, যেটা আমি রিভিউ দিয়ে দিয়েছি অলরেডি, আপনারা গিয়ে চেক করতে পারেন। তারপরে হচ্ছে আমাদের জলপাইগুড়ি শহর, আমি জলপাইগুড়ির মেয়ে, তো জলপাইগুড়ি শহর কিনে একটি বই, দূরবীন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, ঠাকুমার ঝুলি, সুকুমার রচনা সমগ্র, অ্যান্ড দ্য স্টোরি অফ মাই লাইফ, এটা হচ্ছে হেলেন কেলারের লেখা, আপনারা জানেন। তারপর স্বনির্বাচিত ছোটদের শ্রেষ্ঠ অমনিবাস, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। আর দ্য মোস্ট এক্সাইটিং, দ্য স্টার অফ টুডেজ ভিডিও, সেটা হচ্ছে যে এই যে শরৎ রচনাবলী, পরপর 3টে, এটা একটা, এটা ছিঁড়ে গিয়েছে, 1 2 3, আর মাঝখানে সরঞ্জিত আমার ফেভারিট মাইকেল জ্যাকসন। সো ইয়া, দ্যাটস ইট। আমি যাই হোক, লাইটের অভাব বলতে লাইটের এই সাইডে পৌঁছচ্ছে না ভালো করে, একদম কোনায় যেহেতু। যাই হোক, তো দিস ইজ দ্য ওভারঅল এই তাকের বইয়ের কালেকশন। সো এটা হচ্ছে পরেরটা, আমি পরেরটা নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। স্টে টিউনড অ্যান্ড কিপ রিডিং, বই পড়তে থাকুন, ভিডিও দেখতে থাকুন। আর নেক্সট এখানে কোন বইয়ের রিভিউ চান, প্লিজ ফিল ফ্রি টু কমেন্ট অ্যান্ড লেট মি নো। থ্যাংক ইউ সো মাচ।